আমি হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম, কিন্তু সময়ের দিকে একটু খেয়াল করিনি। ক্লাসের সামনে যেতেই বললাম, ম্যাম, আসতে পারি? হৃদয়, কয়টা বাজে দেখ তো। আমি ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিলাম, কেননা আজও আমি 20 মিনিট দেরি করে এসেছি। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছি আমি। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছি, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না। ম্যাডামের এমন আচরণ দেখে আমার কাঁদো কাঁদো মুখ, ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোনো রকম কথা না বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে আমাকে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এ কি হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলে হৃদয়কে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি। হৃদয়, তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে, ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমনভাবে মারলো মেয়েটা। সব মিথ্যা কথা, সব তুমি সব জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বা বান্ধবী? কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো এইসবের কিচ্ছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ওর সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই মেয়ে? আর কেই বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম? এসব কথা ভাবতে লাগলাম। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি? কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি তুমি তুমি। অনেক জোরে জোরে নীলা কথাগুলো বলল। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো। ক্লাসের ম্যাডামই হলেন আমার বড় বোন। এবার আমাকে আপু একটা কষে থাপ্পড় দিলেন গালে। আপু, আমি কিছু করি? চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলি? তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। আমি আপুর মুখে এমন কথা শুনে কেঁদেই দিলাম। এবার চোখ থেকে অঝরে জল ঝরছে। ক্লাসটা পুরাই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে আমাকে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে আমার রিলেশন হয়েছিল, আর এখন তার গর্ভে আমার সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারিনি। তার বান্ধবী এসব কথা আমাকে বলাতে আমি মেনে নেইনি।